ثم الأمثال فالأمثال أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم অধ্যকারী মুফতি জলসার সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে ইসলামী এই মহাসম্মেলনে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গোটা পৃথিবীর অবস্থা অনেক পরের কথা। বর্তমান এই সময়ে আমার বাংলাদেশে যা হচ্ছে, বিগত 2 দিন যাবৎ আমাদের বাংলাদেশের যে অবস্থা চলমান, এটার উপর ভিত্তি করে এই কথাটা নিঃসন্দেহে আমাদের বলতে হবে, যাদের হৃদয়ের মাঝে ঈমান আছে তারা বর্তমানে খুব ভালো একটা অবস্থানে না, ঠিক না বলেন? একদিক থেকে আল্লাহর ঘর রক্তে রঞ্জিত হয়, আর কোনো মুসলমান যার হৃদয়ে ঈমান আছে সে ভালো থাকতে পারে না। একটা সময়, একই সময়ে যখন লাশের পর লাশ শহীদদের সংখ্যা বাড়তে থাকে, কোনো ঈমানদার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। মুনাফিকদের অবস্থা হলো ভিন্ন বিষয়, নামধারী ধর্ম ব্যবসায়ীদের অবস্থা হলো ভিন্ন বিষয়। যারা ইসলামকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে এই বিশ্বাস যারা করে তাদের কথা হলো ভিন্ন বিষয়। কিন্তু সত্যিকার অর্থে যাদের হৃদয়ে ঈমান আছে, যাদের হৃদয়ে সামান্য পরিমাণ কোরআনের মহব্বত আছে, যাদের হৃদয়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, বর্তমান এই প্রেক্ষাপটে আমার বাংলাদেশে একজন মুসলমান ভালো থাকতে পারে না। এই জন্য আজকে আমরা ভালো নেই, আজকে ভালো নেই। মাগরিবের পরও ব্রাহ্মণবাড়িয়া যেখানে 3 জনের লাশ পড়তে হয়েছে, আমরা আজকে ভালো থাকতে পারি না। আমাদের অবস্থা ভালো নেই। ঈমান এবং ইসলামের বিষয়টা, ঈমান এবং কুফরের বিষয়টা আজকে পরিষ্কার চলে আসছে। একদল ইসলামের পক্ষের শক্তি, আরেক দল ইসলামের বিপক্ষে চলে গেছে, ঠিক না বলেন? এটা কোরআনে কারীমের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলের কথা উল্লেখ করেছেন। এর মাঝখানে তৃতীয় কোনো দল নেই, তৃতীয় কোনো অবস্থান নেই, তৃতীয় ধর্ম নিরপেক্ষ বলতে কোনো কিছু নেই, অথবা নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। যে কোনো একটা দলেরই অন্তর্ভুক্ত হইতে হবে। একটা হবে হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দল, আরেকটা হবে হিজবুশ শয়তান, শয়তানের দল। মাঝখানে কোনো দল নাই। আজকে আমাদের সামনে ঈমানি পরীক্ষা দেওয়ার সময় চলে আসছে। আমাদের এখন প্রমাণ করতে হবে যে আমরা কোন দলের সাথে সম্পর্ক। আমরা কি হিজবুল্লাহ আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব, নাকি আল্লাহর বিপক্ষে সেই শয়তানের দলে অন্তর্ভুক্ত হবে? এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার বাংলাদেশের হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুরী রহমাতুল্লাহ দামাত বরকাতুহু, তিনি আমাদের সামনে একটা মাসলা পরিষ্কার করেছেন। বিশেষ কিছু ব্যক্তিদের ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এই ব্যক্তিরা মারা গেলে তাদের জানাজা পড়া জায়েজ নয়, ঠিক না বলেন? এটা আজকে আমার বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সে উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া চলে আসছে। আমার বাংলাদেশের উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান সে পটিয়া মাদ্রাসা থেকে ফতোয়া চলে আসছে। গতকালকে যে সকল মানুষ উলামায়ে কেরামের বিপক্ষে অস্ত্র ধারণ করেছে, গতকালকে যে সকল মানুষ
মসজিদে আল্লাহর ঘরকে রক্তে রঞ্জিত করেছে। গতকালকে যে সকল মানুষ মালিকের ঘরের উপর আঘাত করেছে তারা ইসলামের উপরে থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, ইমানের উপর থাকতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, বাবুনগরী সাহেব দামাত বরকাতুম হাটহাজারী মাদ্রাসা থেকে ফতোয়া দিয়েছেন, যারা সেই চিহ্নিত দলের অধিকারী তাদের ঈমান এতদিন পর্যন্ত মুসলমান পরিচয় দিয়েছেন, এখন আর মুসলমানের পরিচয় দেওয়ার সুযোগ নাই। ওই দলের টিকেটদারি মানুষগুলো কাফের, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। যারা বিবাহ করেছে, স্ত্রী তালাক হয়ে গিয়েছে, আবার স্ত্রীর সাথে নতুন করে বিয়ে সংসার করতে হবে, নতুন করে বিয়ে পড়াইতে হবে। এই অবস্থার মধ্যে তারা মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে না, তাদেরকে মুসলমানের গুরুস্থানে দাফন করা যাবে না। মাসলা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমাদের সিদ্ধান্তের ব্যাপার, যে দলের ব্যাপারে তিনি এই শব্দগুলিকে ব্যবহার করেছেন, যে প্রশাসনের ভাইদের বিপক্ষে তিনি এই শব্দগুলিকে ব্যবহার করেছেন, এই ফতোয়া এটা কোনো দলের বিপক্ষে নয়, বিশেষ কিছু কার্যক্রমের কারণে এই ফতোয়া দেওয়া হয়েছে। সুতরাং তারা যদি এই অবস্থান থেকে ফিরে না আসেন তাহলে তাদের জানাজা শরীক হওয়া যাবে না। তারা মারা যাওয়ার পরে মুসলমানদের গুরুস্থানে দাফন দেওয়া যাবে না। তাই আমরা বলবো, দলের চেয়ে ইমানকে প্রাধান্য দেন, দলের চেয়ে ইমানকে প্রাধান্য দেন, আল্লাহকে প্রাধান্য দেন, নবীকে প্রাধান্য দেন, কোরআনকে প্রাধান্য দেন, নবীর ভালোবাসাকে প্রাধান্য দেন। আমরা আপনাকে বুকের সাথে জড়াই নিব, কিন্তু যখন ইসলামের বিপক্ষে আপনাকে আমরা ঘৃণা করি, আপনার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, এই দলের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। যাদের কাছে মসজিদ নিরাপদ না, যাদের কাছে মাদ্রাসা নিরাপদ না, যাদের কাছে মুসলমানের জীবন নিরাপদ না, যাদের কাছে মুসলমানের রক্ত নিরাপদ না, মুসলিমরা মসজিদ থেকে বের হতে পারে না, সেই দল মুসলমানের প্রতিনিধি করতে পারে না, মুসলমানদের রাষ্ট্রে থাকতে অধিকার রাখে না তারা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের কথা আমরা পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই, আমাদের কথা পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই। আমরা যে জায়গাতে বসা, আমরা যে জায়গায় প্রতিনিধিত্ব করি, কেউ হয়তো মসজিদের ইমাম, কেউ হয়তো মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসায় পড়াই, বয়ানের মাহফিলে হয়তো আমরা আলোচনা করি। আমরা ৯-৬ দিয়ে কোনো কথা বলতে পারবো না, কারো প্রভাবে কথা বলতে পারবো না, কারো কাছে মাথা বিক্রি করতে পারবো না, কারো কাছে ঈমান বিক্রি করতে পারবো না। আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার, পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই, যারা ইসলামের বিপক্ষে অবস্থান হবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। তাই আমাদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত হবে এটা আপনারা করতে পারেন। আমাদের ব্যাপারে জেলখানায় নেবেন, বন্দি করবেন, আঘাত করবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা পরিষ্কার জানাই দিয়েছি, এই চিন্তা চেতনার অধিকারী উলামায়ে কেরামের বিপক্ষে মসজিদের যারা নিরাপদ দিতে পারে না, মুসলিমদের নিরাপদ থাকে না, তাদেরকে ক্ষমতায় রাখার সুযোগ নাই এবং ইসলামের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা ইসলাম থেকে বের হয়ে চলে গেছেন, ঈমান থেকে বের হয়ে চলে গেছেন। এই কথা আমাদের পরিষ্কার। এটা শুধু বাবুনগরীর কথা নয়, এটা হাটহাজারী শুধু ফতোয়া নয়, এটা পটিয়া মাদ্রাসার ফতোয়া নয়, এটা আমার বাংলাদেশের সকল উলামায়ে কেরামের ফতোয়া, সকল বাংলাদেশের উলামায়ে কেরামের ফতোয়া। সুতরাং এটা ঐক্যবদ্ধ উলামায়ে কেরামের ফতোয়া।
এই জন্য মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা ভালো নেই। আলোচনা প্রথম দিয়ে কথা বলছিলাম, ভালো নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। লাশের পর লাশ আসতেছে, সংখ্যার পর সংখ্যা আসতেছে। আজকে মাগরিবে নামাজের পরে গতকালকে হাটারজেরিতে যাদেরকে শহীদ করা হয়েছিল, সে 4 শহীদের লাশ বাড়িতে পাঠানো হয়েছে। মাগরিবের পর থেকে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশে 5 জনকে শহীদ করা হয়েছে। এই জমিনে 2 দিনের ভিতরে 18 জন মানুষকে শহীদ করা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, আমরা এখন অপেক্ষা আছি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। যেই জমিনের মধ্যে ইসলামের জন্য রক্ত দেয়, সেই জমিন কখনো নাস্তিকদের থাকতে পারে না। যে জালেমের হাতে শহীদের রক্ত ঝরে, সেই জালেম ক্ষমতায় থাকতে পারে না। যে জালেম মুসলমানদের মসজিদের উপর আঘাত করে, সেই জালেম ক্ষমতায় থাকতে পারে না। আপনাদের পতন নিকটবর্তী হয়ে গেছে। আপনাদের পালানোর জায়গা থাকবে না, পালানোর জায়গা থাকবে না, পালানোর জায়গা থাকবে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমরা এখন এই অপেক্ষায় আছি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের ফয়সালা। 1400 বছরের ইতিহাস আমাদেরকে এই কথাই বলে, 1400 বছরের ইতিহাস আমাদেরকে এই কথাই বলে, যে জায়গায় মুসলমানের রক্ত ঝরে, সেই জায়গায় ইসলামী হুকুমত তৈরি হয়ে যায়, সে জায়গায় কোরআন সংবিধান হয়ে যায়, সে জায়গায় ইসলামের জাগরণ তৈরি হয়ে যায়। আজকে গত 10 বছরও মোদির বিপক্ষে কথা বলার মানুষ ছিল না, ভারতের বিপক্ষে কথা বলার মানুষ ছিল না। আজকে মাহফিলগুলোতে জিহাদের স্লোগান হচ্ছে। আজকে যুবকরা জেগে উঠেছে, আজকে ইসলাম প্রিয় মানুষ জেগে উঠেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের মাধ্যমে ইসলামকে বিজয় করেছিল, সেই জিহাদের জন্য যুবকরা তৈরি হয়েছে। হে যুবক ভাইরা, তৈরি হয়ে যাও। ফেসবুকে ছাড়ো, গুনাহকে ছাড়ো, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো। জিহাদের ডাক চলে আসছে। এই মোদির বিপক্ষে, ভারতের বিপক্ষে, মাহদী রহমাতুল্লাহ আলাইহির সৈন্য বাহিনীতে শরীক হওয়ার জন্য তৈরি হয়ে যাও। এর জন্য মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা সত্য। এই মুহূর্তে রাত্র, চোখ বলতেছে রাত্র, আকল বলতেছে রাত্র, যুক্তি বলতেছে রাত্র। এটাও ভুল হতে পারে, নবীর কথায় কোনো ভুল হতে পারে না, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ভারতের বিপক্ষে বড় একটা যুদ্ধ হবে, ভারতের বিপক্ষে একটা যুদ্ধ হবে। নাসাই শরীফ 2য় খণ্ডের মাঝে হাদিস এসেছে, যেখানে নবী পরিষ্কারভাবে উল্লেখ করেছেন সেই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই গজওয়ায়ে হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে, তাদের মর্যাদা বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারী মর্যাদার সমপর্যায়। এখানে যারা শহীদ হয়ে যাবে, তাদের মর্যাদা হবে বদরের যুদ্ধের ময়দানে শহীদ হিসেবে অংশগ্রহণকারীর মর্যাদা সমপর্যায়। যুবক ভাইরা, সেই মর্যাদা অর্জনের জন্য সময় আমাদেরকে ডাকতেছে, সেই হাদিসের ফজিলত অর্জন করার জন্য সময় আমাদেরকে হাত ধরে রাখতেছে। এই জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আমির হেফাজতের পক্ষ থেকে ডাক চলে আসতেছে, হেফাজতের সে ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। 2 হাত উঠে মালিককে দেখায় দাও, মালিক
মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর সময় চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের পথে কাজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় রাখার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের মাধ্যমে কাজ নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল করিম দুইটা মসজিদ নির্মাণ করেছিলেন, একটা মসজিদে কুবা আর একটা হলো মসজিদে নববী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মাদ্রাসা তৈরি করেছিলেন, একটা মাদ্রাসার নাম সেই দারুল আরকাম মক্কায় রাসূল করিম তৈরি করেছিলেন, দ্বিতীয় আরেকটা মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন সুফা মাদ্রাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বিভিন্ন ক্যাটাগরি ছিল, বিভিন্ন কাজের সাথে সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই মুহাজির সাহাবায়ে কেরাম অধিকাংশ ছিলেন ব্যবসায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন, মদিনায় যারা রাসূলকে আপন করে নিয়েছিল, সাহাবায়ে কেরামকে আপন করে নিয়েছিল, সেই সকল সাহাবায়ে কেরাম ছিলেন কৃষক, তারা ছিলেন কৃষি কাজ করতেন। তাহলে রাসূলের ইসলামের সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে, ইসলামের বাস্তবায়ন করার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবের অধিকার ছিল, অবদান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসা তৈরি করেছেন। উলামায়ে কেরাম ছাত্রদের অবদান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ করেছেন, সেখানে আনসার সাহাবায়ে কেরাম যারা কৃষক ছিল তাদের অবদান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের কাজ করেছেন, সেখানে মুহাজির সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, তাই ব্যবসায়ীদের কাজ ছিল, অবদান ছিল। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের জন্য সকল শ্রেণীর মানুষের প্রয়োজন। বাদ বাকি ইসলাম বিজয় হবে জিহাদের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইসলামের বিজয়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে সময় চলে আসছে জিহাদের সেই স্লোগানে অংশগ্রহণ করার। আজকে সময় চলে আসছে জিহাদের ডাকে সাড়া দেওয়ার। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ইসলামের বিপক্ষের মানুষগুলো এই একটা জিনিসকে সবচেয়ে বেশি পরিমাণ ভয় পায়। বিশেষ করে ভারত উপমহাদেশ মুসলমানদের 800 বছরের রাজত্ব ছিল। এই মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যখন ব্রিটিশ মুসলমানদেরকে কলে বলে কৌশলে ক্ষমতা থেকে সরেল, বিশেষ করে 1757-তে সেই পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো, বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতাকে হরণ করলো। 1800 খ্রিস্টাব্দে মহীশূরের টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হলো। 1803 খ্রিস্টাব্দে দিল্লির লাল কিল্লাতে ব্রিটিশ প্রবেশ করলো। আরো 3 বছর পর্যন্ত দিল্লির লাল কিল্লা থেকে 1806 খ্রিস্টাব্দে যখন ভারত থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হলো, তখন একটা জাতি, তারা ছিল মুসলমান। এই একটা জাতি ভারতের সেই ব্রিটিশদের ক্ষমতাকে মেনে নেয় নাই, ব্রিটিশদের শাসনকে মেনে নেয় নাই, বরং ব্রিটিশদের শাসনকে দূর করার জন্য যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। 1808-এ মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, 1806-এ মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, 1817-এ মুসলমান সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, 1818-তে মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, দেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে। 1833-এ বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। 1857-তে সেই শামিলির ময়দানে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। একের পর এক মুসলমান যখন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ অংশগ্রহণ করে দেশের স্বাধীনতাকে ফিরে আনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছিল, এই সময়টা ব্রিটিশ সরকার লক্ষ্য করে দেখলো মুসলমানদেরকে কিনা যাচ্ছে না, মুসলমানদেরকে দমিত করা যাচ্ছে না, মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাতের আধারে অনেকেই টাকার দ্বারা বিক্রি হয়ে যা, রাতের আধারে ক্ষমতার কারণে অনেকেই পরিবর্তন হয়ে যা, মুসলমান পরিচিত হয় না। কেন হয় না? এই বিষয়টি নিয়ে গবেষণা করে তারা সিদ্ধান্ত দিল একটা জিনিস, সেটা হলো জিহাদ। সেটা হলো জিহাদ, যে জিহাদের মাধ্যমে রাসূল করিম ইসলামকে বিজয় করেছিলেন। এই জিহাদকে কি করে কলঙ্কিত করা যায়, ব্রিটিশরা সেদিন পলিসি অবলম্বন করেছিল। জিহাদকে সন্ত্রাস কি করে বানানো যায়, মুসলমানদের হৃদয় থেকে জিহাদের স্পিরিট কি করে বিরত করা যায়, হৃদয় থেকে বের করা যায়, এক গভীর ষড়যন্ত্র তারা করেছিল। কিন্তু মুআজ্জাজ হাজিরিন,
ব্রিটিশরা গভীর ষড়যন্ত্র করার পরও ভারত উপমহাদেশের সাধারণ মানুষের হৃদয় থেকে জিহাদকে দূর করতে পারে নাই, বরং ভারতে 195 বছর ব্রিটিশরা গোলাম বানায় রাখার পরেও উলামায়ে কেরামের সাথে মুসলমানরা ছিল, জিহাদ করেছে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ভারত থেকে ব্রিটিশরা গিয়েছে, কিন্তু মুআজ্জাজ হাজরিন ব্রিটিশ চলে গিয়েছে, তারা যে কাজটা করতে পারে নাই, আজকে আমার বাংলাদেশে নামধারী মুসলমান ক্ষমতা থাকার পরে সেই জিহাদকে পরিকল্পিতভাবে সন্ত্রাস বানানো হয়েছে, ঠিক না বলেন? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হামলা করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হামলা করে আজকে জিহাদকে কলঙ্কিত করা হয়েছে। আমরা কম বেশি জানি, বিগত 2 বছর আগে যখন আমার বাংলাদেশে রমজানুল মুবারকে এই দেশের মুসলমান তারাবি নামাজ পড়তেছিল, আমার বাংলাদেশে ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক জানে না, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক জানে না, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ জানে না, যখন আমার শান্তিপ্রিয় এই দেশের মানুষ তারাবি নামাজ পড়তেছিল আল্লাহর ঘর মসজিদের মধ্যে, সারাদিন রোজা রেখে যখন আমার বাংলাদেশের মানুষগুলো মসজিদে তারাবি পড়তেছে, তখন ঢাকা গুলশানের হোলি আর্টিজেনে আক্রমণ করে কাদের মাধ্যমে আক্রমণ হয়েছে? মুআজ্জাজ হাজরিন, একটু চিন্তা করে দেখেন, যখন বাংলাদেশের মানুষ নামাজের মধ্যে লিপ্ত, আমার বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ জানে না, কোনো গোয়েন্দা বিভাগ জানে না, সরকারের কেউ জানে না, আক্রমণের 5 মিনিট পরেই লাইভ অনুষ্ঠান সেই আমেরিকা থেকে একজন ইহুদি মহিলা পরিচালনা করা আরম্ভ করছে, ভারতের টিভিতে আমার বাংলাদেশে হোলি আর্টিজনের আক্রমণের সংবাদ পরিবেশন করা হচ্ছে, অথচ আমার গোয়েন্দা বিভাগ জানে না, আমার দেশের সরকার জানে না, আমার দেশের গোয়েন্দা জানে না। নিঃসন্দেহে যারা তাৎক্ষণিকভাবে সংবাদ পরিবেশন করেছে তারাই এই বিষয়টা করেছে, ঠিক না বলেন? এটা আমার বাংলাদেশের গোয়েন্দা বিভাগ জানে না, সরকার জানে না। ভারতের টিভিতে প্রকাশের পর, সংবাদ প্রকাশের পর আমার বাংলাদেশের সরকার জানতে পারে। 15 থেকে 20 মিনিট লাইভ অনুষ্ঠান চলতেছে, আমেরিকা একজন ইহুদি মহিলা আমেরিকায় বসে থেকে বিশ্বের বিভিন্ন চ্যানেলগুলোতে সে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে, হোলি আর্টিজনে আক্রমণ, মানুষ মারা হচ্ছে, একজন ইহুদি মহিলা তার আইডি থেকে প্রকাশ করতেছে। নিঃসন্দেহে এটা ইহুদি আর ভারতের রয়ের দালালদের ষড়যন্ত্র ছিল, ঠিক না বলেন? এটা তারা আমার দেশের পবিত্রতম ইবাদত, আমার নবীর সুন্নত, আমার নবীর জীবনের মাকসাদ, আমার নবীর পরিষ্কার কথা, আনা নবিউল মালহামা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য পাঠিয়েছেন, আমার নবীর পরিষ্কার ঘোষণা, আনা নবিউস সাইফ, আমি তরবারির নবী, যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি 27টা জিহাদে অংশগ্রহণ করলেন, 9টা জিহাদে অস্ত্র ধারণ করলেন, সেই নবীর জিহাদকে কলঙ্ক করার জন্য কাজ করেছিল। এদেশের মুসলমানদেরকে বোকা মনে করা ঠিক হবে না। মিডিয়াগুলো যা প্রকাশ করছো, কিন্তু বোকা মনে করো না। তোমরা তোমাদের ষড়যন্ত্রের মাধ্যমে এই পবিত্রতম জিহাদ যেন মুসলমানরা বিরত হয়ে যা, এই জন্য তোমরা এটা করছো। কিন্তু আজকে যুবকের দিকে তাকিয়ে দেখো, আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, কোনো শক্তির পরোয়া না করে মুসলমান জীবন দিচ্ছে, এরপর জিহাদ থেকে পিছপা হচ্ছে না। আমরা এখন সেই অপেক্ষায় আছি, সেই সময়ের অপেক্ষা আছি যখন মাহদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ভারতের গজওয়ে হিন্দ হবে, সেখানে যাওয়ার আমরা অপেক্ষা আছি। এই জন্য যুবক ভাইরা, বিভিন্ন রঙিন জীবনকে বাদ দিয়ে দাও, বিভিন্ন স্বপ্ন দেখাকে বাদ দাও, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তিকে বাদ দাও, খেলার পিছনে মত্ত হওয়াকে বাদ দাও, নারীর পিছনে মত্ত হওয়াকে বাদ দাও, টিভি দেখাকে বাদ দাও, নিশা করাকে বাদ দাও, ছুটে আসো ইসলামের বিজয়ের পথে। জিহাদের মাধ্যমে মালিক সেই বিজয়ের দিকে আমাদেরকে ডাকছে। এই জন্য আসেন আমরা সেই বিজয়ের পথে আসি। আমি নিজে অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য আর আলোচনা লম্বা করতেছি না, শুধু এতটুকু আহ্বান করতেছি, মালিক আমাদেরকে বিজয়ের জন্য তৈরি করেছেন। আমরা পরাজিত কোনো জাতি নয়, পৃথিবীতে পরাজিত অবস্থার মধ্যে থাকার জন্য আসে নাই, বিজয়ের জন্য আসছি। সেই বিজয়ের পথে আসেন, ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন।
আল্লাহ আমাদেরকে রাখতেছেন জান্নাতের জন্য, নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেই জান্নাতের পথে। এই জন্য আসুন নিজেদেরকে তৈরি করি, বিশেষ করে এই সময়ের প্রেক্ষাপটে যখন ঈমান আর ইসলামের পরীক্ষা দেওয়ার সময় চলে আসছে, তখন নিজেরা ঈমানের পক্ষে অবলম্বন করার চেষ্টা করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।